চলো, তোমাদের ফার্স্ট ভিডিওতে আমরা হচ্ছে 7 গ পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। সেকেন্ড আজকে হচ্ছে পার্ট টু তে হচ্ছে আমরা 8 দিয়ে শুরু করবো, এবং 8-এর যে ম্যাথটা আছে, 8-এর যে ম্যাথটা, এটা একদম 100% দেখো, কোনো না কোনো পরীক্ষাতে তোমাদের আসবেই আসবে, বুঝছো? আসো, এখানে কি বলা হয়েছে আমাদেরকে, আমরা প্রশ্নটা তুলে নিই একটু। 10a বাই হচ্ছে 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস 10a, এটা হচ্ছে তোমার প্রশ্ন। এটা থেকে প্রমাণ করতে হবে হচ্ছে তোমাদের sec a cosec a প্লাস হচ্ছে 1, এটা প্রমাণ করতে হবে তোমাদের। এটা থেকে এটা প্রমাণ করতে হবে, বুঝছো? এটাকে লেফট হ্যান্ড সাইডে স্টার্ট করবো সুন্দর করে, সমস্যা নেই কোনো। এখন আসো sec a cosec a প্লাস 1, আমরা যদি প্রমাণটা থেকে একটু চিন্তা করতে চাই, এই sec কে কিন্তু আমি 1 বাই cos এ লিখতে পারবো, আর এই cosec কে কিন্তু 1 বাই sin এ লিখতে পারবো আমি, সমস্যা নেই, প্লাস হচ্ছে 1। তার মানে এই যে তোমার মানগুলো আছে, এখান থেকে তুমি যে প্রমাণটা করবা, এই tan এবং cot রাখতে পারবা না, sin এবং cos নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবং নিচে অবশ্যই 1 বাই cos এবং sin রাখতে হবে। সেই ক্ষেত্রে আমি sin কে ভাঙতে চাই, tan কে ভাঙতে চাই, sin a বাই cos a, 1 মাইনাস এই cot কে লিখতে পারবো তুমি cos a বাই sin a, cos a বাই sin a লিখতে পারবা, প্লাস এই cot কে তুমি লিখতে পারবা cos a বাই sin a, cos a বাই sin a, আর এই 1 মাইনাস tan মানে কি sin a বাই cos a, ঠিক আছে? একটু তো কোনো সমস্যা নেই আশা করি। তাহলে আসো, sin a বাই cos a যেটা আছে তুমি ঠিক রাখো, এটাকে কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই, sin a বাই cos a। আর নিচে হচ্ছে দেখো এই 1 এবং cos sin a লসাগু হচ্ছে কত আমাদের sin a, ঠিক আছে? sin দ্বারা 1 কে ভাগ করলে sin দ্বারা 1 কে গুণ দিলে কি আসবে sin a মাইনাস sin দ্বারা sin কে ভাগ করলে 1 দ্বারা cos কে গুণ দিলে হচ্ছে cos a, প্লাস এই যে cos বাই sin এটাকে কোনো চেঞ্জ করার দরকার নেই, cos a বাই sin a। নিচে 1 এবং cos এর লসাগুটা কি cos a, cos দ্বারা 1 কে ভাগ করলে cos, cos দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে cos a, cos দ্বারা cos কে ভাগ করলে 1 দ্বারা sin কে গুণ করলে হচ্ছে sin a, বুঝছো? এতটুকু তো আশা করি বুঝছো। তাহলে a বাই b লিখো, c বাই d, মানে এটা যা আছে তা লিখে ফেলো আর কি। এটা a বাই b মানে sin বাই cos ইনটু এই sin উপরে চলে যাবে, এই sin a মাইনাস cos a প্লাস cos বাই sin লিখো, এই cos বাই sin এ লিখো, cos বাই sin এ লিখো, ইনটু এই cos উপরে চলে যাবে, cos উপরে চলে যাবে, সেই ক্ষেত্রে cos a মাইনাস sin a, এটা তোমার কাছে থাকবে। একটুক তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এই sin গুণ করলে কি দাঁড়াবে, উপরে sin স্কয়ার a আর নিচে হচ্ছে কি cos a sin a মাইনাস cos a, ম্যাথটা বড় হবে বাট ইজি, প্লাস cos গুণ করলে কি দাঁড়াবে cos স্কয়ার a sin a ইনটু হচ্ছে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, ঠিক আছে? একটু বুঝছো? এখন আসো, তুমি যদি লসাগু নিতে চাও, দেখো sin a মাইনাস cos a মাইনাস sin a দুটা কি একই জিনিস? অবশ্যই না। সেই ক্ষেত্রে আমি একটু চেঞ্জ করতে চাই মানের মধ্যে, a sin স্কয়ার a বাই নিচে যেটা আছে ঠিক রাখবা, এটা একটু চেঞ্জ করবা না, cos a sin a মাইনাস cos a, এটা ঠিক রাখো। কিন্তু আমরা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে cos স্কয়ার a থাকলো এইখানে, cos a মাইনাস sin কে আমি হচ্ছে মাইনাস sin এ লিখতে চাই, মানে প্লাস sin এ লিখতে চাই, এবং হচ্ছে প্লাস মাইনাস cos এ লিখতে চাই, এটার মতো তৈরি করতে চাই। সেই ক্ষেত্রে আমি যদি মাইনাস sin এ এভাবে লিখি, একটা লাইন বাড়াই দিই, মাইনাস sin এ প্লাস cos a, তুমি যখন বুঝে যাবা তখন এক লাইন কমাই দিবা sin এ। কোন লাইনটা লিখবে একবার আমি দেখাবো, একটু অপেক্ষা করো। এটা ঠিক লিখো, sin স্কয়ার a বাই cos a sin a মাইনাস cos a, এটা তুমি লিখো, প্লাস এখান থেকে দেখো আমি যদি মাইনাসটা কমন নিয়ে যাই, এখানে মাইনাসটা যদি কমন নিয়ে যাই, সেই ক্ষেত্রে আমার কাছে কি আসবে দেখো, আমি যদি মাইনাস sin a প্লাস cos a, বুঝো এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে আমি, থাকবে কি sin a মাইনাস cos a, এই লাইনটা থাকবে না, আমার লাইনটা থাকবে না, এই মাইনাসে এই মাইনাসটা এবং এই প্লাসটা কি হবে মাইনাস হবে না। তাহলে আমি একবার লিখে দিই, একটু বোঝার চেষ্টা করো, মাইনাস, আর এই cos স্কয়ারটা তোমার ঠিক রাখো, আর নিচে sin এ তুমি ঠিক রাখো, এই যে এই সাইনটা তুমি ঠিক রাখো,
আর এই যে এইখান থেকে তো মাইনাসটা কমন নিয়ে গেছিলাম, তাহলে সাইন এটা যাবে প্লাসের সাইনে, আর এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। বুঝছো? আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এটা গেল। তারপর এই দুইটা থেকে তুমি লসাগু নিয়ে নাও। লসাগু নিয়ে নাও এখন এই সাইনে এবং হচ্ছে কজে, আর যেটা আছে সাইনে মাইনাস কজে, মাইনাস কজে এটা। এখন এটা দ্বারা তুমি যদি এটাকে ভাগ করো, দেখো এই কজে কজে কাটা, সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে কাটা থাকবে হচ্ছে কি শুধুমাত্র সাইন। সাইন দ্বারা সাইন স্কয়ারকে গুণ করলে দাঁড়াবে হচ্ছে সাইন কিউব এ মাইনাস। এটা দ্বারা এটাকে ভাগ করলে সবটা কাটা যাবে, থাকবে হচ্ছে কস কজ আর কজ স্কয়ারকে গুণ করলে দাঁড়াবে হচ্ছে কস কিউব এ। ঠিক আছে, একটু তো বুঝো, সমস্যা নেই। তাহলে এ কিউব মাইনাস বি কিউব লেখা যায় না এটাকে? এ কিউব মাইনাস বি কিউব লেখা যায়। দেখো এই লাইনটা, এখানে এ কিউব মাইনাস বি কিউব লিখতে চাই। এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা কি জানি? এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু কি লেখা যাবে? এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। লেখা যাবে না এটা? অবশ্যই লেখা যাবে, এটা আমরা জানি। তাহলে নিচে তোমার যা আছে তা লিখো, যে সাইনে কজে, সাইনে মাইনাস কজে, এটা লেখা যাবে না? এখন বলতে পারো যে ভাইয়া এই সূত্রটা আমি বুঝি নাই। আসলে যদি না বুঝো, আমরা এটা জানি যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই সূত্রটা আমরা জানি। এখন এটা কাটা না, কাটা তোমার কাছে কি আছে? সাইন স্কয়ার এ প্লাস কোজ স্কয়ার, তার মানে কি 1, আর এই সাইনে কোজে নিচে হচ্ছে সাইনে কোজে, লেখা যায় এটা? এখন আসো 1 এর নিচে এটা আছে, লিখো 1 বাই সাইনে কোজে প্লাস এই সাইনে কোজের নিচে হচ্ছে এটা আছে সাইনে কোজে, নিচে হচ্ছে সাইনে কোজে আছে সাইনে কোজে। তাহলে এটা কাটলে আসবে 1, আর এখানে আছে 1 বাই সাইনে, 1 বাই সাইনে ইন্টু 1 বাই কোজে প্লাস 1, রাইট? 1 বাই সাইনে মানে কি কোসেক এ, কোসেক এ প্লাস ইন্টু 1 বাই কোজ মানে কি সেক এ প্লাস হচ্ছে 1। ঠিক আছে, প্রমাণে কিন্তু আমার এটাই চাইছিল। দেখো সেকে কোসেকে প্লাস 1, এই যে সেকে কোসেকে প্লাস 1, আমার কাছে কিন্তু অলরেডি চলে আসছে। এখানে হচ্ছে কোসেকে সেকে, তুমি এটা সমস্যা নেই, গুণ থাকলে তুমি আগে লিখে দাও সেকে কোসেকে প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝতে পারছো তোমরা।